নাসারা খ্রিস্টান বিধর্মীদের মধ্যে দেখবেন ইমান তাদেরকে আল্লাহ দান করেন নাই, আমাদেরকে ইমান দান করছেন। তারা ইহুদির ঘরে জন্ম, আমাদেরকে মুসলমানের ঘরে জন্ম দান করছেন, মুসলমানের কুলে পাঠাইছেন, মুসলমানের ঘরেই আমরা লালিত পালিত। আল্লাহ যে এই নিয়ামতগুলো আমাদেরকে দিছেন, আমরা আল্লাহর জন্য কি করি? আল্লাহ যে আপনাকে সম্পত্তি দিলেন, চিন্তা করবেন, যেই আল্লাহ আপনাকে সম্পত্তি দিছেন ঠিক আপনার মতোই আরেকজন ব্যক্তিকে আল্লাহ সম্পত্তি দেন নাই, কিন্তু দেখতে শুনতে ওই ব্যক্তি আপনার চাইতে খারাপ না, দেখতে শুনতে ওই ব্যক্তি আপনার চাইতে ভালো, আপনার চাইতে বডি আলহামদুলিল্লাহ খুব ভালো। এমনও মানুষ আছে তার কোনো সম্পত্তি নাই, অভাবী মানুষ, দিন মজুরের চাইতেও আরও অভাব, কিন্তু আল্লাহ তাআলা আপনাকে তো সম্পত্তি দিয়েছেন। আরেকটা বিষয় চিন্তা করলে দেখা যায়, সেম আপনার চেহারার সাথে কিছুটা মিল, আপনার সাথে কথাবার্তা আপনার মতোই দেখতে শুনতে, কিন্তু তার একটা হাত নাই, আল্লাহ আপনাকে দুইটাই হাত দিয়েছেন। এ একটা নিয়ামত, চিন্তা করলে দেখা যায়। তো আল্লাহ আপনাকে শরীরের মধ্যে কত রঙের, কত রকমের, কত নিয়ামত দান করলেন, আমরা উপভোগ করতেছি এই নিয়ামতগুলা। আমরা আল্লাহর জন্য কি নিয়ামত, আর আমরা আল্লাহর জন্য কি দান করি। এই যে আজকের যে বিষয়গুলো হচ্ছে দান সদকা, আমরা মনে করি দান সদকা করলেই এটা শেষ, এটা আর থাকে না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের ভান্ডারে আপনি যদি 1 টাকা দান করেন, 1-এর বিনিময়ে 10 পাবেন। আল্লাহর কাছে 1-এর বিনিময়ে 1 নয়, 10 গুণ বৃদ্ধি পায়। আপনি যদি আল্লাহর রাস্তায় 10 দান করেন 100 পাবেন, 100 দিলে 700 পাবেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের ভান্ডারে দান সদকা করলে 1-এর বিনিময়ে 1 দেন না, বরঞ্চ 10 গুণ বাড়ায় দেন। সুবহানাল্লাহ বলেন। এই 10 গুণ আল্লাহ পাক রব্বুল আলামিন কিভাবে বাড়ায় দেন? আপনি আমি যদি 1 টাকা দান করি, দান সদকা করলে 5টা জিনিস উপকার পাওয়া যায়, 5টা ফজিলত দান সদকা। 1 নাম্বার, দান সদকা করলে মালের বরকত বাড়ে, সম্পদের বরকত বাড়ে। আপনার যেই সম্পত্তি, এই সম্পত্তির বরকত বাড়ে। অনেকে বলতে পারেন, হুজুর আমার তো সম্পত্তির বরকত বাড়ে না, কমে দান সদকা করে। আগে ইনকাম করতো সে 5,000 টাকা প্রতি মাসে, এখন সে ইনকাম করে প্রতি মাসে 30 থেকে 50,000 টাকা। তারপরও তার প্রতি মাস শেষে তার কাছে কোনো টাকা থাকে না, কি থাকে? শুধু ঋণ আর ঋণ, আছে না এরকম? কিন্তু আগে তার 5,000 টাকাই চলতো, আর এখন তার 50,000 টাকা ইনকাম হওয়ার পরেও শুধু ঋণের উপরে চলে যায় সারা মাসের টাকা। তাহলে সে সুন্দর করে চলতে ফিরতে পারে না। কারণ কি? বলে ওই যে আল্লাহ সম্পদ তাকে বাড়াইয়া দিয়েছেন, ওই সম্পদের হক ছিল মসজিদে দান করা, সে মসজিদে দান করে নেই। ওই সম্পত্তির হক ছিল গরিবদের মধ্যে বন্টন করে দেওয়া, সে করে নাই। ওই সম্পত্তির হক ছিল সে জাকাত দিবে, কিন্তু জাকাত দেয় নাই। এই জন্য তার এই ঋণ আর পেরেশানি আর অভাব। এই জন্য অভাব দূর হবে কখন? যখন আমাদের সামর্থ্য অনুযায়ী যা আছে তাই আল্লাহর মসজিদের মধ্যে দান করা, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের বাগান মাদ্রাসায় দান করা, এতিমদের কাছে দান করা। এই জন্য এই দান সদকা করলে 1 নম্বর ফজিলত মালের বরকত হয়, মালের বরকত হয়। 2 নম্বর, দান সদকা করলে হায়াত বৃদ্ধি হয়, হায়াতের মধ্যে আল্লাহ বরকত বাড়ায় দেন। অনেক মানুষ বলে, হুজুর লোকটা বড় ভালো ছিল, হঠাৎ করে মারা গেছে। বলে কি বলে না? এরকম হঠাৎ করে মারা গেছে। আগেরকার মানুষের হায়াত লম্বা ছিল, আগেরকার মানুষ অনেক লম্বা হায়াতে বাঁচত, কিন্তু এখনকার মানুষ 20 বছরেও মারা যায়, 13 বছর 12 বছরেও মারা যায়, মানে হঠাৎ মারা যায়। এরকম মানুষে বলে কেন? বলে হায়াত তার বৃদ্ধি হবে যতক্ষণ, হায়াতের মধ্যে বরকত হবে যতক্ষণ সে দান সদকা না করবে। দান সদকা করলে হায়াতের মধ্যে আল্লাহ বরকত বাড়ায় দেন। 3 নম্বর, দান সদকা করলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলা মুসিবত দূর করে দেন। আপনি আজকে দান করছেন, আজকে আপনাকে কেউ গুলি করে মারতে পারবে না, কখনো পারবে না। আপনি ডায়েরির মধ্যে লিখে নেন, কারণ রাসূলের কথা এটা মিথ্যা হতে পারে না। রাসূল বলছেন, আস-সাদকাতু তাদুরুল বালা, দান সদকা করলে মুসিবত দূর হবে। আর যেই মুসিবত আপনার উপর এসে দাঁড়াই গেছে, যেই মুসিবত আপনার উপরে আসবেই, এই মুসিবত দূর হবে। যদি আজকে আপনি দান করেন, আজকে আপনার যে মুসিবতগুলো আপনার উপরে হওয়ার কথা, এই মুসিবত আর হবে না। তাহলে আমরা পাইলাম দান সদকা করলে বলা মুসিবত দূর হয়। দান সদকা করলে 4 নম্বর, দান সদকা করলে আপনার আত্মীয়র মুর্দেগানদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দেন। আত্মীয়র মুর্দেগানদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দেন।
আপনার মা বাপদেরকে, কবরবাসী যারা আছেন তাদেরকে আল্লাহ মাফ করবেন। কবরের আযাব আল্লাহ মাফ করে দিবেন। কত মানুষের মা বাবা মারা গেছে, মা বাবার জন্য দান সদকা করলে, আত্মীয় স্বজনের জন্য দান সদকা করলে কবরের আযাবকে আল্লাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। এই যে দান সদকা করলে 5টা ফজিলত পাওয়া যায়। নাম্বার 1, 1 নম্বর ফজিলতের নাম মালের বরকত হয়। 2 নম্বর হায়াতের মধ্যে বরকত হয়। 3 নম্বর দান সদকা করলে বলা মুসিবত দূর হয়। 4 নম্বর দান সদকা করলে কবরবাসীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দেন। 5 নম্বর দান সদকা করলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে দুনিয়াতে এবং আখিরাতের বাদশাহী পরিমাণ সম্মানী দান করেন। সুবহানাল্লাহ বলেন। আমরা দান করতে অনেক পিছিয়ে থাকি, দান সদকার ক্ষেত্রে আমরা অনেক পিছিয়ে, কিন্তু দান সদকাও একটা ইবাদত। সাহাবায়ে কেরামরা দান সদকা করছেন। অনেকে বলে হুজুর দান সদকা কাকে করব, ভালো লোকই পাই না, ভালো মানুষই পাই না, বলে কি বলে না? বলেন। একটা ঘটনা শোনাই, বুখারী শরীফের ঘটনা, সত্য ঘটনা। যদি মিথ্যা মনে করেন ইমান থাকবে না। বুখারী শরীফের ঘটনা, একটা ঘটনা বলি। বুখারী শরীফের মধ্যে একটা ঘটনা উল্লেখ আছে। এই হাদিসের মধ্যে, হাদিসের কিতাব বুখারী, এখানের মধ্যে দান সদকা সম্পর্কে একটা ঘটনা উল্লেখ করা হয়েছে। এক আল্লাহর বান্দা, তিনি দান সদকা করতেন রাতের আধারে, মানুষকে যাতে না দেখে, আবার ওপেনেও গোপনেও, সরাসরিও দান করতেন, গোপনেও দান করতেন। উনি মানুষ না দেখাইয়া নিজে নিজে একা একা চুপি চুপিও দান করতেন, আবার মানুষের সামনেও তিনি দান করতেন। ওই আল্লাহর বান্দা দান সদকা করার জন্য একদিন রাত্রে ঘুম থেকে উঠল। ওঠার পর আল্লাহর বান্দা দান সদকা করার জন্য বাহিরে গেল। রাত্রেবেলা গিয়ে দেখে কেউ নাই। তখন আল্লাহকে বলে, আল্লাহ আমি দান সদকা করার জন্য বাহিরে বের হলাম, আমি কাকে দান সদকা করব? এমন একজন মানুষ আমার সামনে হাজির করে দাও। তখন সে তাকাইতে তাকাইতে দেখে চাদর মুড়ানো একজন মানুষ চাদর গায়ে দিয়ে তার চেহারা পর্যন্ত ডেকে দৌড় দিতেছে এই গ্রামের চিপা দিয়ে। তখন ওই আল্লাহর বান্দা ডাক দিলেন, ভাই একটু দাঁড়াও। তখন দাঁড়াইলো। তারপর ওই ভাইকে কিছু টাকা দিয়ে দিলেন, দিয়ে বললেন এটা আপনার জন্য। গিয়ে উনি চলে আসলেন। আসার পর ঘরের মধ্যে বসলেন। বসে আল্লাহকে বললেন, আল্লাহ আমি দান সদকা করেছি, তুমি কবুল করে নিও। ইয়া আল্লাহ আমি তোমার জন্য দান করলাম, এই দানটা যেন তুমি কবুল করে নিও। আমি একজন লোক যে তুমি আমাকে দান সদকা করার জন্য পাওয়াইয়া দিছো, এটাই আমার জন্য শুকরিয়ার বিষয়। আমার দান যেন আপনি কবুল করে নিয়েন। তখন ওই আল্লাহর বান্দাটা যখন আল্লাহর কাছে দোয়া করা শুরু করলো, এলাকার মানুষেরা বলা বলি শুরু করলো, যেই লোকটাকে দান করছে রাতের আধারে, ওই লোকটা ছিল চোর, চুরি করতে ঢুকছে ঘরের ভিতরে। ওই লোকটা চুরি করতে ঢুকছিল, কিন্তু ওই বান্দাকে ওই আল্লাহর বান্দা দান করে চলে আসলো। এলাকার মানুষ বলা বলি শুরু করলো, চোরকে দান করে চলে আসছে। দ্বিতীয় দিন যখন আল্লাহর বান্দা আবার রাত্রেবেলা কিছু টাকা নিয়ে ঘর থেকে বাইর হয় দান সদকা করার জন্য, দ্বিতীয় দিনও কাউকে পাইতেছে না। এমন সময় হঠাৎ করে তাকায় দেখে রাতের আধারে একেবারে হিজাব টিজাব লাগাইয়া একজন মহিলা, এই মহিলা যাচ্ছে। আর এই মহিলা ছিল একজন পতিতা, দেহ ব্যবসা করত। ওই মহিলার কাছে কিছু টাকা দিয়ে দিলেন, বললেন যাও তোমাকে এই টাকা আমি হাদিয়া দিয়ে দিলাম আমার পক্ষ থেকে। তারপর ওই আল্লাহর বান্দা ঘরে এসে দোয়া শুরু করলেন, আল্লাহ আরেকজন ব্যক্তি তুমি আমাকে পাওয়াইয়া দিছো, ওই ব্যক্তিকে আমি দান করছি, আমার দানকে তুমি আল্লাহ তাআলা কবুল করে নিও। তখন এলাকার মানুষ আবারও বলা বলি শুরু করলো, এই বান্দাটা কি করলো? একজন পতিলা বেশ্যা মহিলাকে দান সদকা করে দিল, এই দান সদকা কি তার কবুল হবে? এলাকার মানুষ বলতেছে। তখন আল্লাহর বান্দাটা বলে, আল্লাহ তুমি আমার দানকে কবুল করে নিও। যখন 3 নম্বর দিন ওই আল্লাহর বান্দা আবারও কিছু টাকা নিয়ে ঘর থেকে বাইর হয়। বাইর হওয়ার পরে দেখে একজন লোক খুব ধনী, দেখতে দেখতে স্মার্ট লাগে, টাকা পয়সাওয়ালা, ওই ব্যক্তিকে পাইলেন। ওই ব্যক্তির হাতে আরও কিছু টাকা দিয়ে গেলেন, বললেন ভাই এটা আপনার জন্য। তখন এই দান সদকা যখন করে চলে আসলেন, এলাকার মানুষেরা বলা বলি শুরু করে দিল, ওই ব্যক্তি প্রথম দিন দান করলো চোরকে, দ্বিতীয় দিন একজন বেশ্যা মহিলাকে, তৃতীয় দিন একজন ধনী, একজন বড় লোক মানুষকে দান করলো, এটা কিভাবে সম্ভব? আর ওই আল্লাহর বান্দা বলল, আল্লাহ দান সদকা করার জন্য আমি লোক পাইতেছিলাম না, তখন তাদেরকেই পাইছি, তাদেরকেই দান করছি, আল্লাহ তুমি আমার দানকে কবুল করে নিও। বলে যখন ওই আল্লাহর বান্দা ঘুমাইছে, ঘুমের মধ্যে দেখে কে জানি এসে ডাক দিতেছে আর বলতেছে, ওই আল্লাহর বান্দা তুমি যে দান করছো, তোমার দান সদকা আল্লাহ কবুল করছেন কিভাবে জানো? এই দান সদকা তুমি যেই দিন চুরকে দান করেছিলা, ওই চুর সেই দিন মহল্লায় আর চুরি করে নাই, তোমার দান নিয়ে ওই ব্যক্তি চলে যায়, ও চুর থেকে ভালো হয়ে যায়। দ্বিতীয় দিন একজন পতিতালয়ের যেই একজন বেশ্যা মহিলাকে দান করছিলা, সে পেটের দায়ে সে পতিতালয়ে দেহ বিক্রি করত, কিন্তু আপনার দান পেয়ে সে আর দেহ ব্যবসা করে নাই, সে এটার থেকে ফিরে আসলো।
তারপর আপনি যখন একজন ধনী লোককে দান করেছিলেন, ওই ধনী লোকটা সে কৃপণ ধনী ছিল, কখনো দান সদকা করতো না। আর আপনার দান পেয়ে সে বলে সেও যদি দান করতে পারে তাহলে আমি কেন পারবো না, সেও দানশীল হয়ে গেল। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার দান সদকাকে কবুল করে নিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আমরা প্রত্যেকে দান সদকা করার জন্য লোক বাছাই করা লাগবে না, যাকে ইচ্ছা আপনি তাকে দান করবেন, কবুল করার মালিক আল্লাহ। এই জন্য আপনি আল্লাহর ঘর মসজিদে আমরা দান করতে অনেক পিছিয়ে থাকি। কিভাবে? মনে করেন মসজিদের মধ্যে দান করার অনেক প্রকারভেদ আছে। যখন কালেকশন হয় তখন কালেকশনের মধ্যে আপনি আমি দান সদকা করি। কালেকশনের মধ্যে কেউ 100 টাকা, 1000 টাকা এরকম আমরা দান